মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে যদি রহম করে, দয়া করে, ইহসান করে, তখন ওই বান্দার পক্ষে নেক আমল করা সম্ভব হয়। আর যদি আল্লাহ তাআলা কারো উপর রহম ইহসানের ফয়সালা না করেন, তাহলে কারো পক্ষেই নেক আমল করা সম্ভব হয় না। বুজুর্গের ভাইরা আমার, সবাই যেন আল্লাহ পাকের কাছে রহমতের জন্য, দয়ার জন্য দরখাস্ত করি, হে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, ইহসান করো। তোমার দয়া ছাড়া আমার ইলমে কোনো কাজ হবে না, আমার শক্তিতে কিছু হবে না, আমার টাকা পয়সা দেওয়ার কিছু হবে না। জন্য খুব আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা, রহমতের তামান্না করতে থাকা, দয়া দরখাস্ত করতে থাকা অত্যন্ত জরুরি। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন রহমতের সবক দেওয়ার জন্য, মানুষকে রহমতের সবক দেওয়ার জন্য নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। পবিত্র কোরআনে কারিমে আসছে, আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে পাঠাইছি জগৎবাসীর জন্য দয়া স্বরূপ। নবী আলাইহিস সালাম এর পুরা জীবন যদি আমরা দেখি, করি, চিন্তা করি, তাহলে দেখব যে সব কাজের বুদ্ধি দয়ার একটা মানসিকতা পরিষ্কার। তার নকল হরকতের মধ্যে দয়া আছে, তার বয়ানের মধ্যে দয়া আছে, তার জিন্দেগির মধ্যে দয়া আছে। হাদিসের কথা মনে আসলো, একবার এক যুবক আসছে, যুবক নবীজির কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় ইসলাম ধর্ম গ্রহণ করতে, অনেক ভালো ধর্ম, কিন্তু আবার সাহস পাচ্ছি। কেন? বলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা বাধ্যবাধকতার মধ্যে আমি ঢুকে যাব, যা ইচ্ছা তা করতে পারবো, স্বাধীন থাকবো, নিজের মন মতো চলতে পারবো না। এই ভয়ে আবার ইসলাম পিছপা হয়ে যায়। যদি আপনি আমাকে সাহস দেন, অনুমতি দেন, সুযোগ দেন, যে আমি যে সমস্ত মন্দ কাজে অভ্যস্ত, ওই কাজগুলো করার অনুমতি যদি আপনি দেন, তাহলে আমি মুসলমান। নবী আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলো দেখি তোমার ভেতরে কি অভ্যাস আছে খারাপ, কোন পর্যায়ে আমি বুঝে নিই। যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভেতরে যে খারাপ অভ্যাস তা হলো জিনা এবং ব্যভিচার, নারীদের সাথে সম্পর্ক রাখা। এবং এটা এই পর্যায়ে হচ্ছে, এখান থেকে আমি ফিরতে পারবো না।
সুতরাং যদি আপনি বলেন হয়ে যাও, তাহলে আমি হব। এভাবে তো হাদিসটা আমি শুনেই দিতে পারি আপনাদেরকে, কিন্তু চিন্তা করার পর নবীজি তাকে কিভাবে মডিফাই করলেন, আবার তাকে ইসলামে আনার জন্য যে আল্লাহর বিধানটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাও আল্লাহর বিধান ঠিকই অক্ষুণ্ণ রাখছেন, ঠিক রাইখাই তাকে কি করবেন সংশোধন। নবীজি বলে, আচ্ছা আমি তোমার সাথে তুমি যদি শোনো যে তোমার মার সাথে অন্য কোন পর পুরুষের অবৈধ সম্পর্ক আছে, তুমি ছেলে হিসাবে এটা শুনলে তোমার কেমন লাগবে বলো? স্বাভাবিকভাবে যে যেমনই হোক না কেন আমার ভাইরা, এটা কেউ ভালোভাবে নেবে না। কখনোই আমি ছেলে হয়ে মেনে নিতে পারবো না। নবীজি বললেন, আচ্ছা এবার বলো, তোমার বোনের সাথে যদি কারো অবৈধ সম্পর্ক থাকে সেটাও মেনে নেওয়া সম্ভব। তোমার মেয়ের সাথে যদি কারো অবৈধ সম্পর্ক থাকে সেটাও মেনে নেওয়া সম্ভব। নবীজি এবার তোমার মার ইজ্জত তোমার কাছে যেমন, তোমার মেয়ের ইজ্জত তোমার কাছে যেমন, তোমার বোনের ইজ্জত তোমার কাছে যেমন, তুমি যেই কোন নারীর সাথে অবৈধ কাজ করবে, ওই নারীটাও কারো না কারো মা, বোন অথবা মেয়ে। তুমি যদি মেনে নিতে না পারো, তাহলে ওই লোকটা মেনে নিতে কিভাবে জানো? এতটুকু বলতেই তার আল্লাহ পাক তার মনের হালাতকে পরিবর্তন করে দিয়েছে। ফাওরান সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করছি আর কোনদিন কোন পর নারীর সাথে আমি কোন ধরনের অবৈধ সম্পর্ক রাখবো না। আপনি আমাকে কালিমা নবীজি এই প্রাজ্ঞতা করা সবক, তার সাথে হোসনে সুলুক, সুন্দর ব্যবহারের বদৌলতে লোকটা মুসলমানও হতে পারলো, আবার নিজে নবীজির এই দয়া সুলভ আচরণ। আজকে আমরা নবীজির সেই রহমতের সবক থেকে সবক নেই না। সমাজে আজকে আমাদের কি অবস্থা আছে? কোন ছেলে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে এক শ্রেণীর মানুষ আছে তাকে একেবারে অবজ্ঞা করে বের করে কাছেই আসতে দিবে। আবার কেউ আছে গলায় ধরে হাঁটবে, কিন্তু তার সংশোধনের দিকে বরং ইসলাম তাকে কাটছাঁট করার চেষ্টা করে। আমাদের নবীজি সবক ছিল দয়া, রাহমাতুল লিল আলামিন। এই জন্য সমাজের মানুষকে সবক দিতে হবে। শোনো, একসাথে যখন চলতে যাবে, একসাথে ব্যবসা করবে, এক সমাজে থাকবে, এক রাস্তা দিয়ে চলবে, চলতে চলতে বিভিন্ন কথায় বিভিন্ন কাজে নিজেদের পরস্পর মতামত দেখা দেবে।
কিন্তু ঈমানের সবক, আমার নবীজির সবক হলো লা ইয়াহিল্লু লিইমরিইন মুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ামিন ফাওকা মা ক্বালা আলাইহি সাল্লাম। নবীজি বলেন, তোমার জায়গা নিয়ে তার সাথে ঝগড়া, তোমার ব্যবসা নিয়ে তার সাথে মতানৈক্য হয়েছে, তোমার কিছু নিয়ে তার সাথে ঝগড়া হয়েছে, এই গুসার প্রভাবে ওই ভাইয়ের থেকে একটু দূরে থাকতে পারো, 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিনের বেশি জায়েজ নাই। পরিষ্কার বলছেন লা ইয়াহিল্লু, জায়েজ নাই। আইয়াহজুরা আখাহু, মুসলমানের জন্য জায়েজ নাই সে তার ভাইকে ছেড়ে রাখবে। কথা বলে, আমি আপনাকে দেখলে মুখ ঘুরাই না, আপনি আমাকে দেখলে মুখ ঘুরাই, কেন এই যে একটু ঝগড়া হয়েছে? কথা বলে না। নবীজি কি বললেন? জায়েজ না। কথা বলো, রাগ গোসার সময় কিছু হয়েছে তো হয়েছে, কিন্তু এখন কথা বলো স্বাভাবিক, স্বাভাবিক। লা ইয়াহিল্লু, জায়েজ নাই। এই মুসলমানের জায়েজ নাই সে তার ভাইয়ের সাথে কথাকে বন্ধ করে, আপন ভাই হোক, প্রতিবেশী ভাই হোক, মুসলমান ভাই হোক, দিদি ভাই হোক, 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে রাখা যায় না। ঝগড়াঝাটি করো, মিশে যাও, মিলে যাও। নবীজি অন্য হাদিসে বলছেন, তোমাদের 2 জন, এক মুসলমান আর এক মুসলমান, যদি পরস্পর দেখা হয় তাহলে তোমাদের 2 জনের মধ্যে আল্লাহ পাকের কাছে বেশি পছন্দ হলো। এই প্রশ্নটা নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলে নবীজি বলেন, যে ব্যক্তি আগে বাইরে সালাম দিবে সে আল্লাহ পাকের কাছে বেশি টাকার গুণ হাসিল করবে। যে আল বাদিউ বিস সালাম, যে আগে সালাম দিবে সে আল্লাহ বেশি নিতে পারে। এই 2 জনের মধ্যে কে ভালো? ওই যে আগে বলে সালাম, যে আগে সালাম দিবে সে ভালো আল্লাহ পাকের কাছে। সুতরাং তোমার ভাই, নবীজি সবক এই ছিল, অহংকার, টাকা পয়সা, আমি বড়, আমাকে সালাম দিবে না, আমি পয়সাওয়ালা, আমাকে সালাম দিবে না, আমি সালাম দিব আগে বাইরে আমার আল্লাহর কাছে ভালোবাসা। আমি যাকে সালাম দিব সে আমার বয়সে ছোট হতে পারে, আমি যাকে সালাম দিব সে গরিব হতে পারে, আমি যাকে সালাম দিব সে ফকির হতে পারে, সে যা কিছু হোক না কেন সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আল্লাহর কাছে নৈকট্য হাসিল করা, আর নৈকট্য হাসিলের একটা অন্যতম মাধ্যম হলো আগে বাইরে সালাম। আমি কারো সালামের অপেক্ষায় থাকবো না, বরং আমি সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করব। এমনকি সালামটা নিজের ছেলেকেও সালাম দিতে, নিজের মেয়েকেও সালাম দিতে, নিজের স্ত্রীকেও সালাম দিতে হবে, নিজের বাবা নিজের মাকেও সালাম দিতে হবে। আজকে আমাদের সমাজ এর মধ্যে অনেক হালাতের মধ্যে একটা হালাত এটাও একটা, কেউ কারো আশ্বাসী, কেউ কারো বিশ্বাস, লেনদেনের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, চলাফেরার একজন আরেকজনের সাথে লেনদেন করতে গিয়ে অনেক চিন্তা করতে হয়।
একবার মাইর দিয়ে দিবি কিনা শুধু ভয় না বাস্তব ভয় না বাস্তবতা সৈয়দনা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন উনি বলেন নবীজি আমাদেরকে দুইটা কথা বলেছেন দুইটা বিষয় দুইটার মধ্যে একটা আমি নিজ চোখে দেখছি অপরটা দেখি নাই আমারে আছে দুইটা মুসলমানের দুইটা সিফাত দুইটা সিফাতের মধ্যে একটা সিফাত আমরা নিজ চোখে দেখেছি নবীজি বলেন যে মানুষের কলবে আল্লাহ পাক ঈমানদারি এবং ভাবে নাযিল করেছেন আমানতদারি তুমি বাজারে গিয়া বিন্দু পরিমাণ ভাবতে হবে না তার কাছে নিয়ে আবার খারাপ হবে তার সাথে লেনদেন করে খারাপ হবে উপায় নেই আপনার কাছে 1 লাখ টাকা একটা ব্যাংক আছে হঠাৎ একটা যাবেন বাথরুমে যাবেন একটু রাখেন তো আমি বাথরুমে আর কাছে রাখলাম না ঠিকানা কি উপায় কি কিচ্ছু বলার দরকার নেই কিচ্ছু বলার তার ঈমান যার কাছে আপনি 1 লাখ টাকা বান্ডিল রেখা বাথরুমে গেলেন আপনি বাথরুম থেকে বের হওয়ার পরে ওই লোকের ঈমান আপনার কাছে যার কাছে আমানত রাখলেন তার ঈমান ঈমান তাকে তারা দিয়ে নিয়ে সুতরাং আপনি 1 লাখ 10 লাখ টাকা একজনের কাছে রাখতে হলে চিন্তা থেকে 7 বার ভাবা কোনো দরকার এমন হালাত উম্মতের মধ্যে হবে হযরত এই একটা হালাত আরেকটা হালাত হবে এমন হালাত থাকবে যে 2 পয়সার ব্যাপারেও লেনদেন করব আমার বরাবরে নেই কিনা আবার বিপদে পড়ি কিনা এরকম একটা হালাত আছে এই হলো উম্মতের 2 হালাত একটা হালাত আমাদের জীবনে আমরা সাহাবায়ে কেরামের কোনো কিছু ভাবতে হয়নি কার সাথে লেনদেন করতেছি কে কি কোনো না কিছু নির্ভয়ে আমরা মানুষের সাথে লেনদেন করেছি ওই আমানতের চিত্র আমরা দেখেছি সাহাবায়ে কেরাম ভাবতে হয় না কিন্তু উনি বলেছেন এমন একটা সময় আসবে নবীজি যেই সময় বাজারে পুরা বাজারে একজন লোকের উপর আস্থা করা যায় না যে লোকের সাথে লেনদেন করা যায় ঠকাবে না ক্ষতি করবে না বিপদে ফেলবে না আজ আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সেই অনাস্থা কেউ কারো আস্থাশীল অনাস্থার সময় আসছে কিনা সমাজে এটা ভাবতে আরো নবীজি বলছেন আমাদের আগে যেমন হবে ওইটা বলার আগে একটু বুঝে আমি আপনাকে আপনার থেকে আমি 10,000 টাকা ঋণ আপনি বলতেছেন হুজুর আগামী মাসে 5 তারিখে টাকাটা কি ফেরত দিবে এটা নিশ্চয়তা পছন্দ করে বলেন যে আল্লাহ নাকি পছন্দ করে বলতে যে আগামী মাসে 10 তারিখে টাকা দিয়ে তাহলে উনি আস্থাশীল হবে যে না যেহেতু আল্লাহ নাকি পছন্দ করে বলছে দিয়ে দিবে আপনি যখন আমাকে বললেন পছন্দ করে বলেন তখন মুমিনের হালাত এমন আমি চিন্তায় পছন্দ করবো বিশ্বাস করছেন না 10,000 টাকার জন্য আপনাকে মানুষ কসম খাওয়াটাকে এত কঠিন নয়
আরে ভাই, আমি মুখে বলছি, এটাই তো তোমার বিশ্বাস করা উচিত। এটা ছিল সাহাবায়ে কেরাম। কসম খাওয়ার কোনো দরকার হতো না, কারণ তাদের মুখের কথার দাম ছিল। কসম করে বলার কোনো দরকার ছিল না, বরং কসম কেউ চাইলে মাইন্ড করতো যে তুমি কি আমাকে অবিশ্বাস করছো, তাহলে সমস্যা। এবার নবীজি বলে, শোনো, কিয়ামতের আগে মানুষের মধ্যে হীনতা আসবে, চাওয়া ছাড়াই পছন্দ, চাওয়া ছাড়াই পছন্দ। মানে আপনি আমাকে টাকাতে বললেন না, আমি আগামী 5 তারিখে টাকা দেব, ভাই কসম করে বলতেছি, কসম ছাড়াই ভাই আস্থা পয়দা করার জন্য কসমের পর কসম করবে, ইচ্ছা মনে করবে আল্লাহ হেফাজত করুন, 100 বার কসম করার পরেও সেই কথাটা ঠিক না। কিয়ামতের আগে এমন হালাত উন্নতি হবে, এই জন্য আমার ভাইরা, নবীজির জিন্দেগি থেকে আমরা সবক পেয়ে, নবী আলাইহিস সালাম বলেন, এই যে তোমাদের ভিতরে আস্থাহীনতা, কেউ কাউকে বিশ্বাস না করা, দূরত্ব পয়দা করা, 19-20 হইলে কথা বলে না, 19 দিন হইলে সম্পর্ক শেষ, 19-20 হইলে কিচ্ছু দেখায়, কিছু না আমার সাথে, তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এই প্রবণতা থেকে মুসলমানকে উঠে আসার জন্য নবীজি বলেন, হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আমি কি এই উম্মতের মধ্যে আবার সোনালী যুগ ফিরে আনার জন্য একটা আমল করব? ওই আমল করলে ওই সুযোগটা আবার আমল যদি করো, ওই যুগ আবার ফিরে আসবে। আমার নবীজি বলেছেন, চাই এটা বুঝি অথবা না বুঝি, আলহামদুলিল্লাহ আমি তো একিনের সাথে বলি, আমার নবীজির দর্শনের থেকে বড় দর্শন সারা পৃথিবীর আর কেউ দিতে পারে। যদি এটাকে আমরা হালকা মনে করি, কিন্তু আমার নবীজি বলেছেন, আপনারা যারা আরবি পারেন তারা বচন ভঙ্গিটা নবীজি শুনিলেন, হাল আদুল্লুকুম, তোমাদের কি আমি বলবো আলা শাইইন, এমন আমলের কথা, ওই আমলটা যদি তোমরা করো, তোমাদের সমাজের অনাস্থা, সমাজে পেরেশানি, একজন বিশ্বাস না করা, এই ঘটনাটা শপথ করে তোমাদের মধ্যে আবার ভাই ভাইয়ের মহব্বত পয়দা হবে। সেই আমলটা কি? আফসোস। গ্রাম দেশে যখন একজন রোগী অসুস্থ হয়, ডাক্তারের কাছে, আমাদের দেশের মানুষের শিক্ষা ব্যবস্থা যেহেতু ওই পর্যায়ে পৌঁছে নাই, মানুষের মধ্যে শিক্ষার অভাব তো এখনো আছে, এই জন্য মানুষের সেন্টিমেন্ট, মানসিকতা হলো ডাক্তারের কাছে 10টা ওষুধ না দিলে মন ধরে, অনেকগুলো ওষুধ গ্রামে, এবং মানুষের অনেক ঔষধ না ডাক্তার। এটা হলো এখন গ্রামে সব ঔষধ খায়, ঢাকায় আসছে বড় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঔষধ শুধু এক। এখন তো এক ওষুধ, কিন্তু বাস্তব কথা হলো এই, গ্রামের ডাক্তার ঔষধ দিচ্ছে 10টা আন্দাজে, হতে পারে এটা খালি, হতে পারে এটা খালি ভালো, হতে পারে এটা খালি ভালো, আন্দাজ করে 10টা ওষুধ দিচ্ছে। আকাশ করে শিক্ষিত বিজ্ঞ ডাক্তারের কাছে আসছে, ডাক্তার বুঝছে মানুষ আর না মানুষ, ইনশাআল্লাহ একটা বিক্রি হবে। সমাজের বিশৃঙ্খলা, মারামারি, ধাপাধাপি, সারা পৃথিবী অশান্তির আগুনে জ্বলতেছে, নবীজি বলেন একটা ওষুধ
অসাধারণ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমার একটা খাস আমল যেটা আমি করবো, আর পার্সোনাল আপনার সাথে আমার খাস আমল করবো, এই আমল কেউ জানে না, আমি একটা খাস আমল। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা সবাই জানে, সবাই জানলে জিনিসের দাম কমে না। তো অনেক ওয়াইটফুল আমল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সবাই জানলেই জিনিসের দাম। জানো মূসা এটার দাম কত? লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা দেওয়া হয়, আর সারা দুনিয়া যদি এক পাল্লা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটাই বেশি ভারী হয়ে যায়। কথা কথা ওয়াই দেওয়াও মিটিংয়ের পর মিটিং করতে দেখি মানুষের প্রতি মুসলমানরা কিভাবে অনেক বড় আইন পৃথিবীতে ফর্মুলা তৈরি করতে আমাদের অভিযোগ একটা ডেভিও দিচ্ছে সালাম কথা বন্ধ করে কথা সালাম দরকার নাই তোমাদের কথা কথা অন্য জায়গায় বসে সারা পৃথিবীর সব রাষ্ট্রপতি বলছে চিন্তা করছে পৃথিবীর মধ্যে কিভাবে শান্তি শহরটা আমাদের নবীজি দিয়ে কথা বন্ধ নাই আর সালাম কথা যেন চলে আর সালাম চলে। তাও ইনশাআল্লাহ সমাজে যদি আমল সমাজে শান্তি আসবে, ঘরে এই আমল করলে ঘরে শান্তি আসবে, পৃথিবীর মধ্যে দেশে এই আমল করলে দেশের মধ্যে শান্তি। কিন্তু ওই যে বললাম সমাজ এটা দিয়ে কি শান্তি হবে? বাস্তবিক হবে এটাতেই হবে। কেন মানুষ আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করবেন, আমিন। আমার নবীজি যেটা বলছেন এটার এক্সাম্পল পরীক্ষিত তো ওই যুগটা তো আছে, নবীর কথা পাইলেই তো সোনালী জামানা হয়েছে, এটা তো তোমাদের সামনে আছে। নবীজি যে আমল দিয়েছেন ওই আমল দিয়া তো একটা সমাজ ব্যবস্থা দাঁড়াইছে। নবীজি যেটা বলেন সেটা হলো পরীক্ষিত, আর দুনিয়ার যত রাজা বাদশাহ সব আন্তর্জাতিক সেমিনার করে যেটা ওইটা কোনো উজুদ বাস্তবতা কোনো পরীক্ষিত হয় নাই, তারপরে ওইটা নিয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবীজি থেকে সবক নিয়ে আমল করার তৌফিক দান করেন। সবার কাছে অনুরোধ করে বললাম যে দুইটা আমল যেন চলে, কোনো কারণে কারোর সাথে যদি কথা বলবো জায়েজ নেই। নবীজি পরিষ্কার বলছেন কথা বন্ধ করা জায়েজ নেই। এত সংকীর্ণ মানসিকতা কেন? এই আমল যে ভালো, আমি যদি আমল না করি, আমি বললাম আমি আমল না করি আমি ক্ষতিগ্রস্ত হবো, কিন্তু নবীজি কথা আরেকটা হলো সালাম। মুসলমানদের সালাম তো হাসি মুখে, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিভিন্ন জায়গায় দিনে দাওয়াতে যায়, এই যে গ্রামের মধ্যে একেবারে তারা মহল্লা তো লোকদের একটা আবেগ থাকে, হুজুরের সাথে মিশা করা, তারা থাকে ব্যস্ততা থাকে, যারা সবাই মিশা করতে এসে কষ্ট হবে না। দাও বিজি বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিশা না হয়, আল্লাহ পাক সাথে সাথে দুইজনের গুনাহ মাফ করে। গ্রামের মানুষ আবেগ থাকে যে মুসাফা করা, এই আবেগ থাকে বুঝলে আপনারাও পরস্পর করবে, মুসলমান সালাম ধনীর সাথে গরিবের সাথে সবসময় কোন মান অভিমান অহংকার টাকা খতম হয়ে যায়। আমল পরীক্ষিত আমল আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। যারা সুন্নাত করবে তারা